আসুন আজ একটা বেশ অন্যরকম মন ছুঁয়ে যাওয়া গল্প শোনা যাক। গল্পের নাম চার ভাই ও রামধনুর প্রতিশ্রুতি। আচ্ছা, এই পুরো গল্পটার মূলে কিন্তু একটাই প্রশ্ন, একতা মানে একসাথে থাকা। এটা কি সত্যি আমাদের জীবনে রামধনুর মতো নানা রং এনে দিতে পারে? চলুন গল্পের সাথেই খুঁজে দেখি এর উত্তর। গল্পের শুরুটা একটা দারুণ মিষ্টি পরিবারকে নিয়ে। সেখানে ছিল চার ভাই। ভাবুন তো, চারজন চার রকম, একদম আলাদা, কিন্তু ওদের মধ্যে সম্পর্কটা সে এক কথায় অসাধারণ, যেন একই সুতোয় বাঁধা চারটে পুঁতি। তো সবার প্রথমে আসি বড় ভাই প্রিয়াংশুর কথায়। বড়রা যেমন হয় আর কি, একদম দায়িত্বশীল, অনেকটা বাড়ির অভিভাবকের মতো। ওর কাঁধে ছিল অনেক দায়িত্ব, আর চোখে মুখে ছিল একটা স্থির ভাব। এরপর নীলাংশু, সে ছিল শান্তশিষ্ট আর খুব চিন্তাশীল, কোনো কিছু নিয়েই হুটহাট করে না, বরং সব কিছুকে খুব গভীরভাবে দেখত। আর ৩ নম্বরে যে ছিল প্রিয়ম, সে তো ছিল একেবারে যাকে বলে এনার্জির ডিপো। সারাক্ষণ তুরুতুরু করত, চোখে মুখে দুষ্টুমি আর সাহসের একটা দারুণ ঝলক। আর সব শেষে বাড়ির সবথেকে ছোট, সবার আদরের প্রীতেশ। ওর ওই মিষ্টি হাসিটা, উফ, ওটাই ছিল যেন পুরো বাড়িটার আলো। সব তো ঠিকঠাকই চলছিল, কিন্তু গল্পে একটা মোড় এলো একদিন। সেদিন ছিল একটা মেঘলা দিন, ঝমঝম করে সে কি বৃষ্টি। চার ভাই তো একদম ঘরের ভেতরে আটকে পড়ল। এখন যার মধ্যে এত এনার্জি, সে কি আর চুপচাপ বসে থাকতে পারে? তো আমাদের প্রিয়ম একদম অধৈর্য হয়ে উঠল, বিরক্ত হয়ে বলেই ফেলল, ধুর, আজ তো খেলতেই পারলাম না। প্রিয়ম যখন এমন মন খারাপ করে আছে, ঠিক তখনই নীলাংশুর শান্ত গলা শোনা গেল, আর ছোট প্রীতেশের চোখেও যেন আশার আলো। ওরা দুজনে মিলে বলল, আরে মন খারাপ করিস না তো, বৃষ্টিটা থামুক, দেখবি আকাশে হয়তো দারুণ সুন্দর একটা রামধনু উঠবে। আর কি আশ্চর্য, হলেও ঠিক তাই। বৃষ্টি যেই থামল আর মেঘের ফাঁক দিয়ে সূর্যটা উঁকি দিল, অমনি পশ্চিম আকাশে ফুটে উঠল বিশাল এক সাতরঙা রামধনু। কি যে সুন্দর! এই দৃশ্য দেখে কি আর ঘরে থাকা যায়। চার ভাই তো দৌড়ে ছাদে, প্রিয়ম তো উত্তেজনায় কথাই বলতে পারছিল না। ঠিক সেই সময় চিন্তাশীল নীলাংশু খুব সহজ একটা কথা বলল, কিন্তু কথাটা ছিল খুব গভীর। বলল, দেখ, রামধনু তো শুধু বৃষ্টি বা শুধু রোদে হয় না, দুটো যখন মেশে তখনই তৈরি হয়। নীলাংশুর এই সহজ কথাটা বড় ভাই প্রিয়াংশুর মনে একদম গেঁথে গেল। সে ভাবতে লাগল, আরে তাই তো, প্রকৃতির এই নিয়মটা তো আমাদের জীবনের সাথেও মিলে যায়। সে অবাক হয়ে ভাবল, তার মানে জীবনের কষ্ট আর আনন্দ, এই দুটো মিলেই কি তাহলে সত্যিকারের সৌন্দর্য তৈরি হয়? ব্যাপারটা আসলে জীবনেরই একটা দারুণ মেটাফোর, তাই না? ভেবে দেখুন, বৃষ্টিটা হলো আমাদের জীবনের সব কঠিন সময়, কষ্টগুলো, আর ওই ঝকঝকে রোদটা, ওটা হলো আনন্দ আর সুখের মুহূর্ত। আর এই দুটো যখন একসাথে মেলে, তখনই তৈরি হয় রামধনুর মতো অসাধারণ সুন্দর কিছু। শুধু একটা দিয়ে কিন্তু হয় না। এই ভাবনাটা চার ভাইয়ের মনে একটা বড় পরিবর্তন এনে দিল। ওরা বুঝতে পারল, আরে রামধনুর ৭টা রঙের মতোই তো আমরা চারজন। আমাদের এই আলাদা আলাদা স্বভাব আর আমাদের একসাথে থাকা, এটাই তো আমাদের জীবনের আসল সৌন্দর্য, আসল রং। আর ঠিক তখনই ওরা একে অপরকে একটা কথা দিল। ওদের প্রতিজ্ঞাটা ছিল খুব সাধারণ, কিন্তু ভীষণ দামি। ওরা ঠিক করল, জীবনে যতই খারাপ সময় আসুক, ওরা কখনো একে অপরের সঙ্গ ছাড়বে না। যদি কখনো ঝগড়াঝাটিও হয়, সঙ্গে সঙ্গে মিটিয়ে নেবে। আর সবসময় যাই হোক না কেন, একে অপরের পাশে থাকবে, শক্তি হয়ে থাকবে। এই প্রতিজ্ঞার মধ্যে দিয়ে ওরা যেন ওদের সম্পর্কের আসল মানেটা খুঁজে পেল। ওরা বুঝল, ওদের এই একতাই হবে ওদের জীবনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সৌন্দর্য। মানে ওরা নিজেরাই হয়ে উঠবে নিজেদের জীবনের রামধনু। ধীরে ধীরে সূর্য পশ্চিমে ঢলে পড়ল, রামধনুটাও আকাশে মিলিয়ে গেল। কিন্তু সেই দিনের বৃষ্টি আর ওই রামধনু চার ভাইয়ের মনে একটা শিক্ষা দিয়ে গেল, যা ওরা কোনোদিনও ভুলবে না। তাহলে এই পুরো গল্পের আসল শিক্ষাটা কি? খুব সহজ, একতা থাকলে জীবনটা রামধনুর মতো রঙিন হয়ে ওঠে। একা একা আমরা হয়তো শুধুই বৃষ্টি বা শুধুই রোদ, কিন্তু যখন আমরা একসাথে থাকি, তখনই আমরা একটা সম্পূর্ণ সুন্দর রামধনু।
আর সব শেষে গল্পটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়, জীবনের ঝড়ের পরেই কিন্তু আকাশের রামধনু দেখা যায়। ঠিক সেভাবেই একসাথে থাকার মধ্যে দিয়েই আসে আসল আনন্দ, আসল শান্তি। এই গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য রেখে যায়। আমাদের প্রত্যেকের জীবনেই তো এমন কিছু মানুষ থাকে, তাই না? যারা আমাদের খারাপ সময়ে বৃষ্টি হয়ে ঝরে, আবার ভালো সময়ে রোদ হয়ে ওঠে, আর সব মিলিয়ে জীবনটাকে রামধনুর মতো সুন্দর করে তোলে। একটু ভেবে দেখার মতো, তাই না, যে আমাদের জীবনে সেই রামধনুগুলো আসলে কারা?